কেন রাত জাগলে আপনারা পাওয়ার বাড়ে, কেন রাত গভীর হলে মাহফিল জমে কেন? আমিও ভাবলাম কিরে, আমরা চাই 11টার মধ্যে মাহফিল ক্লোজ হোক, কিন্তু আমার সিরাজি সাহেব বললেন রাত যত বাড়বে মাহফিল তত জমবে। তখন আমার কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বললেন হাবিব আপনাকে মেরাজ করাবো। আমরা বললাম মালিক দিনে, আল্লাহ বললেন না। জোহরে, আল্লাহ বললেন না। আসরে, আল্লাহ বললেন না। মাগরিবে, আল্লাহ বললেন না। এশার সময়, আল্লাহ বললেন না। বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। সবাই যখন ঘুমিয়ে যাবে, সব দৃশ্য যখন নীরব হয়ে যাবে, আওয়াজ শব্দ যখন ক্লোজ হয়ে যাবে, তখন মওলার হাবিবুল্লাহর প্রেমের আলোচনা শুরু হয়ে যাবে। সে আল্লাহ চাইলে আমাদেরকে মা বাবা ছাড়া বানাইতে পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ বললেন বান্দা আমি তোমাকে মা বাবা ছাড়া বানাই নাই। তো আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে তোমার অনেকে ডিস্টার্ব করবে, সেটা আমি জানি বলে মাঝখানে তোমার বাবার সাথে মায়ের বিয়ে দিয়ে দিয়েছি। সংসার হলো, আমি রুহের জগৎ থেকে তোমাকে মায়ের পেটে নিয়ে এসেছি। আল্লাহ চাইলে মায়ের পেটে এনে 1 সেকেন্ডে মায়ের পেট থেকে বের করতে পারে, 1 মিনিটে বের করতে পারে, 1 ঘন্টা বের করতে পারে, 1 দিনে বের করতে পারে। কিন্তু আমার আল্লাহ 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 10 মাস 10 দিন আমাদেরকে মায়ের পেটে রেখে দিয়েছে। আমার মালিক বলেন মায়ের পেটে কেন রাখলাম? আমরা বললাম মালিক জানি না। আপনি সূর্যরে বলেছেন কোন, হয়ে যা, সূর্য হয়ে গেছে। আপনি জমিনে বলেন কোন, জমিন ফায়াকুন হয়ে গেছে। আপনি বিশাল আসমানকে বলেছেন হয়ে যা, আসমান হয়ে গেছে। কিন্তু আমারও চাইলে বানাইতে পারতেন, কিন্তু আমার মায়ের পেটে আপনি নিয়ে আসলেন। আমার মা আমাকে রেখে দিয়েছে। আমরা ছেলে মানুষ 10 গ্রাম পাথর নিতে পারি না, 20 গ্রাম পাথর রাখতে পারি না, কিন্তু আমার আপনার মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে রেখেছে। তাও 1 গ্রাম নয়, 10 গ্রাম নয়, 20 গ্রাম নয়, 1, 1.5, 2 কেজি মানুষ আমার মা আমাদেরকে জিন্দা রেখে দিয়েছে। তো আল্লাহ বললেন বান্দা, যেই আল্লাহ 1 সেকেন্ডে বানাইতে পারে, যেই আল্লাহ 1 মিনিটে বানাইতে পারে, যে আল্লাহ 1 ঘন্টায় বানাইতে পারে, যে আল্লাহ 1 দিনে বানাতে পারে, সেই লাইনে চলে যা। আল্লাহ চাইলে আমাকে আপনাকে 1 দিনে বানাতে পারে কি পারে না? পারে। তো আমার আল্লাহ বলছে আমি সময় নিলাম কেন? আমি বললাম মালিক আপনি কোন বললে ফায়াকুন হয়ে যায়। আপনি চাইলে 1 সেকেন্ডে বানাতে পারেন, 1 ঘন্টায় বানাতে পারেন, 1 দিনে বানাতে পারেন, কিন্তু সময় নিলেন কেন? আল্লাহ বলে বান্দা হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ তোর হুকুম করে বানাই নাই, তোকে অর্ডার করে বানাই নাই, তোকে আদেশ করে বানাই নাই। আমি আল্লাহ 10 মাস 10 দিন সময় নিয়া তোমার চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানিয়ে দিয়ে দিয়েছে। তা আমার আল্লাহ বলেন বান্দা আমি তোমারে 10 মাস পেটে রেখেছি কেন? যাতে আমি তোমারে বুঝাইতে লাগলাম। এই সূর্যরে হুকুম দিয়েছি, সূর্য হয়ে গেছে। চাঁদকে হুকুম দিয়েছি, চাঁদ হয়ে গেছে। আসমানকে হুকুম দিয়েছি, আসমান হয়ে গেছে। এই জমিনে বলেছি হয়ে যা, হয়ে গেছে। কিন্তু তোমাকে হয়ে যা, হয়ে গেছো এটা দিয়ে বানাই নাই। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে চুল সাজালাম, কেমন লাগলো দেখলাম। কপাল সাজাইলাম, কেমন লাগলো দেখলাম। চোখ সাজাইলাম, কেমন লাগলো দেখলাম। নাক সাজাইলাম, কেমন লাগলো দেখলাম। চেহারা সাজাইলাম, কেমন লাগলো দেখলাম। ওই চুল থেকে নখ পর্যন্ত সাজায়া যেদিন আমি আল্লাহর কাছে তোমারে সবচেয়ে সুন্দর লেগেছে, সেদিন মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে জমিনে ছেড়ে দিয়ে দিয়েছে। একটা গভীর মনোযোগ। এই হবিগঞ্জ সিলেট এরিয়া, এটাকে আমরা বলি সৌন্দর্যের এরিয়া, কথা ঠিক না? সিলেট এরিয়াকে কি বলি আমরা? ভিজিট করার এরিয়া। চা বাগান দেখতে হলে সিলেটে আসো, জাফলং দেখতে হলে সিলেটে আসো, সাদা পাথর দেখতে হলে সিলেটে আসো। এরকম অনেক পর্যটক এরিয়া এই সিলেটের জমিনে আসে না নাই?
আছে, যখন সাদা পাথর চুরি করা হচ্ছে, শুধু সিলেটবাসী প্রতিবাদ করে নাই, আমরাও প্রতিবাদ করেছি। কেন? সৌন্দর্য ধ্বংস হোক, এটা কোন দেশ প্রেমিক সহ্য করতে পারবে? কথা ঠিক কিনা? সুন্দর যেখানে আমরা যাব সেখানে। সেজন্য এখন সামনে স্কুল বন্ধ হবে, কলেজ বন্ধ হবে, ইউনিভার্সিটি বন্ধ হবে। আমি টিচারকে জিজ্ঞেস করলাম, যখন আপনি বন্ধ পাবেন, ছুটি পাবেন, কই যাবেন? তখন বলবে, হুজুর এমনিতে ছুটি পাই না বলে বেড়ানোর সুযোগ হয় না, কক্সবাজার যাব, রাঙ্গামাটি যাব। আমি বলবো, সেখানে কি আত্মীয় আছে? সে না, কক্সবাজার দেখতে সুন্দর, বাচ্চা একটু কক্সবাজার দেখবে, রাঙ্গামাটি দেখতে সুন্দর, বাচ্চা একটু রাঙ্গামাটি দেখবে। তাহলে হবিগঞ্জের মানুষ বলে কক্সবাজার যাব, আর আমার জিজ্ঞেস করলেন কই যাবেন, আমি বলবো সিলেটে যাব। কেন? চা বাগান দেখবো, সুন্দর যেখানে আমরা যাই সেখানে। এখন আপনারা জিজ্ঞেস করলাম কোন জিনিস সুন্দর, আমার টিচার বললেন হুজুর কক্সবাজার সুন্দর। আমার বাচ্চারে জিজ্ঞেস করলাম কোনটা সুন্দর, বাচ্চা বললেন বান্দরবন সুন্দর। ওনাকে জিজ্ঞেস করলাম কোনটা সুন্দর, উনি বললেন রাঙ্গামাটি সুন্দর। আপনারা জিজ্ঞেস করলাম কোনটা সুন্দর, আপনি বললেন সিলেটের জাফলং সুন্দর। ওনাকে জিজ্ঞেস করলাম কোনটা সুন্দর, উনি বলেন নেপালের হিমালয় সুন্দর। ওনারে জিজ্ঞেস করলাম কোনটা সুন্দর, উনি বলেন মিশরের নীলত সুন্দর। আমার মালিক বলে কি নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বললাম মালিক সুন্দর নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ বলে তোরা কি বলিস? আমি বললাম আমার স্যার বলছে কক্সবাজার, উনি বলছে সেন্ট মার্টিন, উনি বলছেন রাঙ্গামাটি, উনি বলছেন নেপালের হিমালয়, আমি বলছি মিশরের নীলনদ। আল্লাহ বলে এগুলো কে বানিয়েছে? আমরা বললাম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মালিক বানিয়েছে। আল্লাহ বলে তোরা কেন কমেন্টস করছিস, তোরা কেন সুন্দর বলছিস? আমি আল্লাহ বানিয়েছি, আমারে জিজ্ঞেস কর কোন জিনিসটা সুন্দর বানিয়েছে। আমরা বললাম মালিক তুমি বলো না। মালিক নিজের কথা বললেন, কুল হু আল্লাহু আহাদ, কসম করে নাই। মালিক নামাজের কথা বললেন, ওয়া আকিমুস সালাহ, কসম করে নাই। মালিক রোজার কথা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম করে নাই। মালিক যাকাতের কথা বলেছেন, ওয়া আতুজ যাকাত, কসম করে নাই। মালিক মা বাবার সেবার কথা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কসম করে নাই। মালিক হালালের কথা বলেছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, কসম করে নাই। মালিক হারামের কথা বলেছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, কসম করে নাই। মালিক জাহান্নামের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার মালিক কসম করে নাই। যেই মালিক তাওহীদের কথা বলেছে কসম করে নাই। যেই মালিক রাসালাতের কথা বলেছে কসম করে নাই। যেই মালিক নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছে কসম করে নাই। যেই মালিক হালাল হারামের কথা বলেছে কসম করে নাই। যেই মালিক কবর হাসর জান্নাত জাহান্নাম কিয়ামতের কথা বলেছে কসম করে নাই। কেন? আমার মালিক বলে বান্দা কসম করবে, কারণ বান্দা মিথ্যা বলে মালিকের কসম করার দরকার নাই, কারণ মালিক কখনোই মিথ্যা বলতে পারে। কথা ঠিক কিনা? মালিকের পক্ষে মিথ্যা বলা সম্ভব? যেই মালিক নিজের কথা বলতে গিয়ে কসম করে নাই, যেই মালিক শরীয়তের কথা বলতে গিয়ে কসম করে না,